স্যার কইছে বেতন না দিলে গেলে আসপার যাবা রেজাল্ট তো এরকম আসপার যাবার মতো হইবেন। ওই গে রেজাল্ট যা খুশি তাই হোক, বেতন দেওয়ার কায়দা নেই। ওই যে বাড়ির পাশে সুমাইয়া। স্যার ওই প্রেম টেম তো স্যার একটা টাকা পয়সার বিষয় হোক, পকেটে টাকা না দিলে স্যার হয় তো গাড়ি জামিয়ে থাকতেন। কথাটুক করলি কি এই লোক সমাজে তুই কথাটুক করলি কি? সানান এই মাসের বেতনটা কিরকমের বাদ করে বলে তো? এই মাসের বেতনটা তো বাড়বো, কিন্তু স্যারের বেতন নেয় তো 15 দিন পর। আর বেতন না দিলেই যে কানের কাছে বটবটি মেশিন চালায় টাকা চাই। আবার বেতন না দিলেই যে পড়ানোর সময় কমে যায়, যে রিক্সা বিস্কুটি। আচ্ছা এই বিষয় নিয়ে আমার আর ফাফাদের সাথে কথা বলবো না অবশ্যই। বাল পরামর্শ পারবা। ওই আমার একটা প্রেমিকার জ্বালা বাসে না, আর মাসুদ ওইটাই খালি সময় পালি খালি মাসুদ বেরি খাই। আচ্ছা চল আগে পড়তে যাই। ঠিক আছে চল। চল। ও ওই দুইজনে চলে আইছে। আরে তোরা দুইটা হেনে তা ওই জন্য কনে স্যার ওই তো দুইজনে আসতেছে স্যার, কো ওই যে পিছনে স্যার আসতেছে স্যার, পিছনে। আসেন এই না বই বের কর, পরে পরে। স্যার এই যে বই, এই যে স্যার এই যে 2 ঘন্টায় পড়াতে আসিল। বসো বসো বসো, মন চলে আইতে বসো। পালেন না রকম চা। করছি কি বেতন লাগতেছে। স্যার আপনার এই যাবৎকাল বেতন 30 দিনের জায়গায় 15 দিনই গেছে, এই মাসে 10 দিনই আসছেন। এই ওই দিকে কথা কইস নে, যা কইস তা কালি বেতন নিয়ে আসো, কালি বেতন নিয়ে আসবি। যদি বেতন না নিয়ে আসো তাহলে পরে ওই যে বুঝতে করে আমি আত্মীয় দেবে না। আচ্ছা ঠিক আছে, ওইটা মেরি না। ওই পড়তে ভাই পড়। না স্যার কালকে আপনার বেতন দিয়ে দেবেন না স্যার। হ্যাঁ বাবু, তোমার যা লাগে সব দিবার, সমস্যা নেই। আমার কষ্ট আছে, পরে কথা বলবার। না স্যার আর পারবা না, আমি দিতে পারবা না। কে দিদি পারবা না? কে না দিলে ওই যে আসপাত দাবা ওইটা মের। আপনার বেতন স্যার আমি কালকে দিয়ে দিবানে স্যার, কিন্তু একটা শর্ত আছে। আরে তুই বেতন দিবি তো সব তো তুমি রাজি, তো কি সব তো খালি কম আর কাছে। স্যার সত্যটা হলো স্যার কালকে বেতন দিবানে আমি, বেতনের স্যার 10 টাকা দিয়েন স্যার, মাসিক বিধি দিন না। কথাটুক করলি কি এই লোক সমাজে তুই কথাটুক করলি কি? হ্যাঁ তোর কাছে পরে গতি ভাবতি তোর আমি 10 থেকে 20 টাকা দিতাম, তুই লোক সমাজে আমার মান সম্মান খেয়ে ফেলাইছিস। তোর না মারলি এসব বাড়িতে কবি নাকি ওই সারে ঝামেলা আছে, আমারও তো কিছু দরকার নেই। এই নুসি লাঠি দে। আচ্ছা স্যার। এই নুস এই ভালো কথা দিকে শুনে যা। কত তুই বয় দাঁড়াও পুষতেছি। খুশি ও মাসুদ ভালো কথা। তা আমার লাইনটার খবর কি? স্যার কোন লাইনটা স্যার? ওই যে বাড়ির পাশে সুমাইয়া। স্যার ওই প্রেম টেম তো স্যার একটা টাকা পয়সার বিষয় হোক, পকেটে টাকা না দিলে স্যার হয় তো গাড়ি জামিয়ে থাকতেন। টাকা পয়সা আবার টাকা পয়সা লাগবি। আচ্ছা নিয়ে যা, তুই বেতন দেওয়ার দরকার নেই। যা বেতন তুই নিয়ে যা, এই মাসে বেতন দিয়ে মাসে বেতন দিছে না। হ্যাঁ আচ্ছা আপনি চিন্তা করেন না স্যার, আপনার গাড়ি পুরো গন্তব্যে পৌঁছে গেছে স্যার। আজকে আমি আরো আসার সময় প্ল্যান করলাম কি করে বেতনটা বেটে দেবো, আরো বাড়ির বসে সময়ের নাম করে পুরো বেতনটাই নিয়ে নিল। আর বাড়ির পাশে একটা সুমাইয়া নেই বলে শুনছি দাঁড়াচ্ছে, বললাম না এক্সিকিউটিভ বাইরে। আর এই শালার কথা করে হচ্ছে না। খালি করেন দিকে ছায়াটা অঙ্ক করাচ্ছে, তো অঙ্ক না কথা বলতে লাগাচ্ছি। মাসুদ ওরা দুইজন বের তো। আব্বা হ্যাঁ তোর স্কুলের বেতনও দেওয়া হয়ে গেছে, তোর হাত করে তো দেওয়া হয়ে গেছে, তোর বইও তো কিনতে হবে। এবার ক না আব্বা এত ওই বিষয় নাই, তো অন্য কেস। কেস নাকি? কিসের কেস? ছিলাম যে প্রাইভেটের বেতন লাগবে।
নাকি তো 1 মাসে কয়বার বেতন দেবে? প্রত্যেক মাসে গেলে ভুলে যাও, তুমি জানো না বেতন না দিলে পড়ার মেয়াদ মেয়াদ এই তুই ঢেরি কথা কইস না, পকেটের অবস্থা মেলা খারাপ, বেতন বেতন দেওয়া আসছে না। স্যার কইছে বেতন না দিলে গেলে আসপার যাবা, রেজাল্ট তো এরকম আসপার যাবার মতো হইবেন। ওই গে রেজাল্ট যা কইস তাই হোক, বেতন দেওয়ার কায়দা নেই। তাহলে আমি আর প্রত্যেক বছর যেতে পারবার না। তুই না যাবি না দেখি, বালতির তলে দেখ চাবি আছে, নিয়ে দোকান খুলে বয়কে আমি আসতেছি। এই মাসে বেতনটার বাটা আইলো না, এবার দোকানেতে টাকা বাড়তো। বাহ, তাহলে 1 মাসের বেতন আমার বেঁচে গেল। এইভাবে চলতে থাকলে তো আস্তে আস্তে বড় লোক হয়ে যাবে না, তাড়াতাড়ি যে কন্ট্রাক্টরের কাছে ক্ষতি হবে।